বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী। নতুন করে যারা উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন তাদের মধ্যে মুস্তফা সরোয়ার ফারুকী একজন। এখন প্রশ্ন হলো, কে এই ফারুকী, কী বা তার পরিচয়, কেনই বা তাকে নিয়ে চলছে এত আলোচনা সমালোচনা? বাংলাদেশি সিনে জগতে ফারুকী একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা। তিনি নিজস্ব টঙ্গে নাটক, চলচ্চিত্র নির্মাণের তাগিদে তৈরি করেছেন ছবিয়াল নামের একটি সংগঠন। ভিন্ন ধারার সিনেমায় দেশের মানুষকে করেছেন অভ্যস্ত। দেশের গণ্ডি পেরিয়ে নিজের চিহ্ন তুলে ধরেছেন আন্তর্জাতিক অঙ্গনেও। 1973 সালের 2 মে ঢাকার নাখালপাড়ায় জন্ম হয় মুস্তফা সরোয়ার ফারুকীর। তার বাবার নাম আব্দুর রব, মায়ের নাম কুলসুম বেগম। ফারুকী 2010 সালে বিয়ে করেন দীর্ঘদিনের সহকর্মী ও জনপ্রিয় টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। ইলহাম নুসরাত ফারুকী নামে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। 1999 সালে মিডিয়ায় পথ চলা শুরু করেন ফারুকী। ছোট পর্দায় অসাধারণ টেলিফিল্ম ও সিরিয়াল নির্মাণ করেছেন তিনি। সিনেমায় ফারুকীর সূচনা ব্যাচেলর চলচ্চিত্রের মধ্য দিয়ে। ব্যাপক সাড়া জাগায় তার নির্মিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমাটিও। নাটক, সিনেমার পাশাপাশি লেখালেখি করেন ফারুকী। বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, আর এতেই তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।